কথা না, দেখো এদিকে আমরা যে অঙ্কগুলো করি না, যে a প্লাস 1/a সমান সমান একটা ভ্যালু দেওয়া থাকে, মনে করো যে 2 দেওয়া থাকলো, আমাদেরকে মান বের করতে বলা হয় a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান হোয়াট। না, কোনো নাম্বার না, এটা আমি জাস্ট তোমাদের এটা বোঝাচ্ছি। এই ধরনের অঙ্ক তোমরা দেখেছো কিনা, বাস্তব প্রবলেমগুলো এই টাইপের কিনা। তো এই ধরনের অঙ্কগুলোতে একটু আমরা অন্যভাবে ভাবার চেষ্টা করে একটু দেখো। যদি এটা লিখি যে a প্লাস 1/a, এই জায়গাতে না লিখে তোমার এখানে আমরা মান লিখলাম, এটা সমান সমান যদি k হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান হবে k স্কোয়ার মাইনাস 2। এখানে যে পাওয়ারটা আছে, এখানে যে পাওয়ারটা আছে তার দ্বিগুণ পাওয়ার এখানে আছে, ঠিক কিনা? এখানে পাওয়ার কত n, এখানে তার দ্বিগুণ পাওয়ার, এখানে পাওয়ার কত n, এখানে তার দ্বিগুণ পাওয়ার। এইরকম যদি কনসেপ্ট থাকে প্রশ্নে, তাহলে আমরা লিখবো এই যে পাওয়ারটা দেওয়া আছে সেটার উপর স্কোয়ার, n স্কোয়ার। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিবা, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিবা। তাহলে এখানে কি আছে প্লাস, তাহলে আমরা মাইনাস, এখানে কি লিখবো আমরা 2। এইটুকু বোঝা যায় কিনা? এত দ্রুত এটুকু না বুঝলে সমস্যা নেই। আমরা যখন এটা অঙ্কে যাব, একটা অঙ্কে যাই, তখন দেখো তোমাদের এটা কিভাবে আমরা ক্লিয়ার করতে পারি। a মাইনাস 1/a সমান সমান কত? 3। আর মান জানতে চাইছে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আমরা কনসেপ্ট কি জানি, এখানে পাওয়ার কি আছে, এরপর পাওয়ার 1 না, এখানে 1, এখানে কি আছে 2 না, তার মানে ডাবল পাওয়ার আছে। তো যদি ডাবল পাওয়ার থাকে, আমাদের কনসেপ্টটা কি, যে ভ্যালুটা দেওয়া আছে তারপরে কি করবে স্কোয়ার। এখানে কি আছে মাইনাস প্লাস, হ্যাঁ 2ই হবে। তবে এখানে কি আসে 9 + 2, দেন কত হইল? আচ্ছা, টুটা কোথা থেকে আসলো? সেটা হচ্ছে যে আমরা যেটা, এটা সূত্র কি বসাই আমরা, এটা যদি সূত্র দিয়ে করি, আমরা রিটেন কনসেপ্টে যাই, তাহলে আমরা কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তার আমরা লিখি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এটা করি না, এই যে এখানে 1 a কেটে যাচ্ছে, থাকছে 2। তো আমরা এতটা সময় ব্যয় করছি না, এখানে অঙ্ক দেখে আমরা মুখে মুখেও অ্যান্সার করে দেবো কিছুক্ষণ পরে অঙ্কগুলো, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের টার্গেটটা কি আমি বলি। টার্গেটটা তোমাদের এখানে আমি দুটো বিষয় একসাথে দেখাই এখানে, যে আমাদের মনে করো যে এখানে এখানে পাওয়ার কি আছে, কিছু নেই মানে 1 আছে না, কিছু নেই মানে 1 আছে। আমাদের প্রথম টার্গেট যে এর পাওয়ার ডাবল আছে কিনা। তাহলে এখানে যে ভ্যালুটা থাকবে সেটার পুরো স্কোয়ার, এখানে যদি প্লাস থাকে তাহলে -2 বসাবো, এখানে মাইনাস থাকলে +2 বসাবো। আমরা কিউবের অঙ্কে যাইনি, আমরা এখন বর্গ করছি। প্রশ্নটা পড়ো, যে বর্গের অঙ্ক করছি আমরা, ঘন এখনো যাই নাই না। ঠিক আছে, প্রশ্ন করো, ওর প্রশ্ন হতে পারে। তো যদি কিউব থাকে তখন কি হবে? আমরা কিউব ঘন যখন যাব, আমরা এখন বর্গর অঙ্কগুলো করছি, বীজগণিতের বর্গর যে অঙ্ক আছে সেগুলো সলভ করছি। দেখো পরের যে 2 নম্বর অঙ্কটা আছে, না বুঝে কেউ করবে না। 2 নম্বর ম্যাথটা দেখো কি লেখা আছে। 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে x - 1/x = 4, x - 1/x সমান সমান কত? 4। আর জানতে চাইছে কিসের ভ্যালু? x² + 1/x² সমান সমান হোয়াট। তাহলে কি করব আমরা? তাহলে আমরা কি লিখবো? 4² + 2। কনসেপ্ট ক্লিয়ার? কয় সেকেন্ড লাগবে অঙ্ক, বা আমাদের একটু লিখতেই হবে না, মুখে মুখে আমরা বলতে পারবো যে 4² মানে কত? 16, 16 - +2, তাহলে আমাদের কত? 18 আনসার। বোঝা যাচ্ছে কি সেটা বলো? এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইন এখানে বসবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিবে। আমরা তো গতদিন থেকেই বলছি যে আমরা সূত্রকে কি করব? নাই করে চলবো, তাই না? সূত্রকে আমরা রাখবো না। হ্যাঁ, আমরা কি সূত্র দিয়েছি আজকে? না, এখনো সূত্র প্রয়োগ করিনি কোথাও। নাম্বার 3, কারো কারো সমস্যা আছে কি এটা বলো।
সমস্যা থাকলে এটা আমি সলভ করে দেব। 3 নাম্বার, নাম্বার 4, এখানে কি বলছে x সমান সমান 2 প্লাস √3। ওকে, জানতে চাইছে কিসের মান? এক্স স্কোয়ার প্লাস 1/x²। আগে অঙ্কটা আমি তোমাদের রিটার্ন কনসেপ্ট বোঝাবো, তারপর দ্রুত কিভাবে করতে পারি সেটা দেখাবো, ঠিক আছে? আগে রিটার্নটা দেখো, আগে রিটার্নটা আমরা শিখে নিই। এখানে দেওয়া আছে কি x = 2 প্লাস √3, মান বের করতে বলেছে x² প্লাস 1/x²। এখন এর ভ্যালুটা আমরা তখনই বের করতে পারি যখন আমাদের হাতে x প্লাস 1/x থাকবে। তাছাড়া কি এই মানটা বের করতে পারবে তুমি? তাহলে আমাদের কি দরকার? এখান থেকে x প্লাস 1/x লাগবে, x প্লাস 1/x লাগবে। তো এখানে আছে কি আমাদের x আছে, এখান থেকে কিভাবে আমরা x প্লাস 1/x আনতে পারি পুরো ডিটেলসটাকে দেখো, তারপর আমি শর্টকাটের প্রসেসটা দেখাচ্ছি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে আমরা এভাবে লিখতে পারি যে 1/x, এটাকে যদি লিখি তাহলে এই পাশেও আমরা লিখবো 1/ লিখবো আমরা 2 প্লাস √3, এটা লিখতে পারি। এই পাশে যদি আমরা 1/x লিখি তাহলে এই পাশে আমরা লিখতে পারি 1/2 প্লাস √3। এখন দেখো লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। কোনো ভগ্নাংশের লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা 1কে যদি গুণ করি যে 2 মাইনাস √3, নিচেও যদি আমরা গুণ করি যে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আগের ভ্যালুটাও যা ছিল এটাও কিন্তু সেটাই থাকে। এখন দেখো নিচে একটা সূত্র হয়ে গেছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা মানে কি হয় যে 2 মাইনাস √3 বাই এখানে হয়ে যাবে 2² মাইনাস √3²। বোঝা যায় কিনা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে এটাকে 1কেও গুণ করলাম 2 মাইনাস √3 দিয়ে, আবার 2 প্লাস √3কেও গুণ করলাম 2 মাইনাস √3 দিয়ে। দুইটাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয় না। তাহলে এখন এখানে কি দাঁড়াবে বলো? পরের লাইনটা এখানে দাঁড়াবে যে 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3 সমান সমান হবে 2 মাইনাস √3। কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে এটা কিসের ভ্যালু পেলে তোমরা? 2 মাইনাস √3টা পেলে হচ্ছে 1/x এর ভ্যালু, আর x এর ভ্যালু তোমার কাছে আগে থেকে আছে 2 প্লাস √3। তোমার টার্গেট কি? x প্লাস 1/x নিয়ে আসবা তুমি, এটা তো তোমার টার্গেট প্রথমে। এখন এইটার ভ্যালু যদি তুমি না নিয়ে আসতে পারো তাহলে তো এটা অ্যান্সার হবে না। তাহলে এখন তোমার হাতে আছে কি? x এর ভ্যালু 2 প্লাস √3 আছে, 1/x এর ভ্যালু কি আছে? 2 মাইনাস √3। তাহলে আমরা মান বসিয়ে দিই এখানে, তাহলে দেখো এটার মান পেয়ে যাব 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। এইটা কে কে বোঝো নাই বলো? এই যে x এর ভ্যালু 2 প্লাস √3, এই যে x এর ভ্যালু বসালাম 2 প্লাস √3, হ্যাঁ, আর 1/x এর ভ্যালু কি পেলাম আমরা? 2 মাইনাস √3, তাহলে যে প্লাস 2 মাইনাস √3। এখন এই √3 ভ্যানিশ হয় কিনা? ভ্যানিশ হয়, থাকে কে? 4। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে, আমরা এখানে লিখবো যে 4² মাইনাস 2, তার মানে হচ্ছে 16 মাইনাস 2 সমান সমান হচ্ছে 14। এই যে আমরা অঙ্কটি ডিটেলস করলাম, কত সময় লেগেছে আমাদের? 2-3 মিনিট তো লেগেছে না? হ্যাঁ, ওঠাও। আমরা দেখবো যে অঙ্কটা মানে দেখেও অ্যান্সার বলে দিতে পারবো এটা আমরা। মনোযোগের সাথে একটু সবাই, যদি প্রশ্নে x = ভ্যালু দেওয়া থাকে, যদি কখনো প্রশ্নে x এর ভ্যালু দেওয়া থাকে সেখান থেকে তুমি দুটো মানই নিয়ে আসতে পারো খুব দ্রুত। কিভাবে দেখো, এখান থেকে যদি তুমি x প্লাস 1/x সরাসরি লিখতে পারবা। কিভাবে? এখানে এই দুটোর মধ্যে বড় কোনটা? কোনটা বড়? যদি প্লাসের ভ্যালু, আবার দেখো যদি প্লাসের মান আনতে চাও এই বড়টাকে 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 দুগুণে কত? 4। এই 4 বার করতে কত সময় লেগেছিল আমাদের? বিশাল ইতিহাস পার করেছিলাম। কি বললাম? যদি x এর ভ্যালু দেওয়া থাকে এই দুইটার মধ্যে
যেটা বড় তার 2 গুণ করবা, তাহলে তুমি পেয়ে গেছো 4। এখন মুখে অ্যান্সার বলে দিতে পারবা কিনা এটার? 4 4 16 - 2 14 অ্যান্সার। কয় সেকেন্ডে অ্যান্সার শেষ? সবাই কি বুঝেছো এটা? কোন জায়গা বলো? এখানে আমরা কি বলেছি, প্লাসের ভ্যালু বের করছি। কখনো তোমার এরকম হতে পারে যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, মাইনাসেরটা কিভাবে বের করবা? যদি আমাকে এখান থেকে মাইনাসের ভ্যালু বের করতে বলে কখনো, তাহলে এদের মধ্যে ছোট কোনটা? √3, তাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 2√3 হবে। যেটা আমরা এই যে লব ও হরকে গুণ করে সূত্র বসিয়ে কাটাকাটি করে যে মানটা নিয়ে আসছিলাম, সেটা আমরা এখানে দেখেই সরাসরি অ্যান্সার বলে দিব যে এইটার ভ্যালু দেওয়া আছে, এখানে প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে। এখন আমাদের তো দরকার এটাতে প্লাস, তাহলে আমরা এখানে সূত্র কি জানি যে এইটা দেওয়া আছে কি x + 1/x = যদি 4 হয়, তাহলে x² + 1/x² ভ্যালু কি, যে মানটা দেওয়া আছে তাকে স্কোয়ার, এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস আর একটা 2, তাহলে এখানে কি হবে 16 - 2 দেন 14 ইজ দ্য আনসার। কয় সেকেন্ড লাগবে আমাদের? আমরা কি লিখবো এগুলো? আদতেও লিখবো? আর লিখারই দরকার নাই আমাদের। x = কত দেওয়া আছে বলো? 5 + 2 √6। মান বের করতে বলেছে কিসের? x² + 1/x²। তার মানে টার্গেট কি তোমার কি আসতে হবে? x + 1। তাহলে এদের মধ্যে বড় কোনটা আমরা কিভাবে বুঝবো? 5। তাহলে আমাদের x + 1/x এর ভ্যালু কি হবে? 2 দ্বারা গুণ, তার মানে 10। 5 × 2 দেন 10। তাহলে আমরা এখন এখান থেকে রেজাল্ট কি করতে পারি? 10² এখানে প্লাস আছে -2 দেন 100 - 2 দেন the 98 is the answer. ভেরি সিম্পল, সহজ তো। কি আছে 6 নম্বর কোশ্চেন? √x + 1/√x = কত? √20। জানতে চাইছে কিসের মান? x + 1/x = হোয়াট? অ্যান্সার কত হবে? 18। অ্যান্সার হবে কত? 18। কারণ তোমরা প্রথম থেকে কি জানো, এখানকার পাওয়ার কত? এটার বলো পাওয়ার 1 হাফ। এখানকার পাওয়ার হাফ না, এখানকার পাওয়ার কত? 1। এর ডাবল পাওয়ার এখানে না? যদি এর ডাবল পাওয়ার এখানে থাকে, তোমরা কি জানো, যে মানটা দেওয়া আছে সেটার উপরে স্কোয়ার, এখানে কি দেওয়া আছে? প্লাস -2, স্কোয়ার আর রুট কেটে যায়, 20 - 2 দেন দ্য 18 আনসার। এটাই তো শিখছি না আমরা, যে এর ডাবল পাওয়ার এখানে থাকলে আমাদের সূত্র কি? এইটা এখানে দেওয়া আছে, এইটা সমান এইটা, এর ভ্যালু কত? তো এইটা মানে কি, এখানে এর পাওয়ার হাফ আছে আর এখানে পাওয়ার কত? 1। তার মানে দ্বিগুণ পাওয়ার। আমাদের শুরু থেকে কি বলছি, যে দ্বিগুণ পাওয়ার থাকে, যে ভ্যালুটা দেওয়া আছে সেটার উপর স্কোয়ার, এখানে প্লাস আছে তো -2। সূত্র কি ছিল? আমরা বলেছিলাম যে x⁴ যদি n হয় +1/x⁴n, আর আমাদেরকে যদি বের করতে বলে x⁴2n + 1/x⁴2n, এটা সমান মনে করো যে k, তাহলে এটা সমান হবে k² - 2। এই তো সূত্র ছিল আমাদের, তাই না? তো এখানে খেয়াল করে দেখো তো, এর পাওয়ার হচ্ছে হাফ আর এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এর দ্বিগুণ পাওয়ার কিনা এখানে। তাহলে সূত্র কি হবে আমাদের? যে মানটা দেওয়া আছে সেটার উপর স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা তো বারবার বোঝানো হচ্ছে। ক্লিয়ার হতে হবে, খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, এবং এই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় থাকে, তোমরা নিজেরাও জানো। যারা বসে বসে সূত্র চিন্তা করবে, ততক্ষণে তুমি অ্যান্সার করে আরো 2টা অঙ্ক করে ফেলবা। নেক্সট অঙ্কটা কি আছে? x² - 3x + 1 = 0। মান জানতে চাইছে কি? x² + x + 1/x + 1/x²। দেখে ভয় লাগছে না? ভয় পাইছো? ওকে, এখানে একটু খেয়াল করো, x² + 1 = আমি 3x লিখলে কোনো আপত্তি আছে তোমাদের? আছে কি?
এবার যদি আমি সবাইকে এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে ব্যাপারটা কি আসে, এক্স প্লাস 1/x সমান সমান 3 আসলো। এই চেহারাটাই তো আমরা চিনতে পারছিলাম না, না এটাও যা এটাও তাই। এটা তো আগে দেয়া থাকতো, এখন বর্তমানে কিন্তু এই প্যাটার্নে প্রশ্ন দিচ্ছে। সবাইকে এক্স দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো চেহারাটা পরিচিত তোমাদের এটা। এখন এইটা দেখো, এইটা এখন প্রশ্নটাকে যদি এভাবে লিখো x² প্লাস 1/x² প্লাস x প্লাস 1/x লিখতে পারো না? এলোমেলো করেছিল তাই তোমরা ঘাবড়ে গেলে। এখন এইটুকুর অ্যান্সার কি হবে এটা তোমরা নিজেরাই জানো। এখানে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 3, তাহলে x² প্লাস 1/x² মান কি হবে? গুড। আর এটার মান তো তুমি সরাসরি দেওয়া আছে, আনসার শেষ। তার মানে কি বলো, 3² মাইনাস 2 প্লাস কত 3, দেন দ্য 9 মাইনাস 2 প্লাস 3, then the 12 minus 2, then the 10 is the answer. এখানে কি আছে, x by y plus y by x সমান সমান কত? 6। জানতে চাইছে কিসের মান? by y square plus y square by x square। তো এর ডাবল পাওয়ার কি না? তো ডাবল পাওয়ার মানে কি? 6 স্কোয়ার, এখানে প্লাস আছে -2, 36 -2 30 পর্যন্ত। 10 বাদে কারো কোনো সমস্যা আছে কি? নাম্বার 13 একটু বোর্ডে দেখো কি আছে এখানে, 2x প্লাস 2/x নাকি সমান সমান কত? 4 হলে কিসের মান জানতে চাইছে? x এর ভ্যালু কত? হোয়াট ইজ x? একটু মনোযোগের সাথে, আমরা যদি এখানে 2 কমন নিই, 2 যদি কমন নিই আমরা তাহলে কি থাকে, x প্লাস 1/x সমান সমান 4। তার মানে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত? 2। মানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2। আচ্ছা, এখন এই মানটা আসলো, আমাকে জানতে চাইছে x এর ভ্যালু কি। একটা জিনিস তোমরা আজকে থেকে মনে রাখবা এখানে খুব মনোযোগের সাথে, যে যদি কখনো x প্লাস 1/x এর ভ্যালু 2 থাকে তাহলে x ইজ ইকুয়াল টু 100% 1 হবে। কেন? কারণ তুমি 1 বসিয়ে দাও, 1 প্লাস 1 ভাগ 1, 1 প্লাস 1 সমান সমান 2 হয়। এই যে x এর মান কত বসালে এখানে 2 আসছে আমাদের 1 না, তাহলে x এর অ্যান্সার কত হবে? x ইজ ইকুয়াল টু 1। যেখানেই তুমি পাবা, যেখানেই পাবা x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, তখন 100% x এর ভ্যালু কত হবে? 1। আসি আমরা, হ্যাঁ আসি আমরা, এটার একটা বিশেষ কারণ আছে, সেটার জন্য দিলাম এই অঙ্কটা আমি দেখাচ্ছি আর একটু কেন এটা গুরুত্বপূর্ণ। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 কেন গুরুত্বপূর্ণ কারণটা দেখো, তোমাকে পরীক্ষায় প্রশ্ন এরকম দেবে। কেমন প্রশ্ন দিবে? তোমায় প্রশ্ন দেওয়া হবে x প্লাস 1/x সমান সমান 2, আর মান বের করো x টু দি পাওয়ার 2023 প্লাস 1/x টু দি পাওয়ার 2024 ইজ ইকুয়াল টু হোয়াট? 2023-2024 এই প্রশ্ন দেখার সাথে সাথে আমরা কি করব? সেন্সলেস। কেন সেন্সলেস হওয়ার কোনো তো কারণ নাই। আমরা কি জানি, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে x এর ভ্যালু 1 হয়। 1 এর পর যদি আমি পৃথিবী পাওয়ার দিই তাহলে সেটার মান 1ই থাকে, নো প্রবলেম। এই জন্যেই এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। তাহলে এর রেজাল্ট কি আসবে? 1 প্লাস 1 ভাগ 1 সমান সমান 2 ইজ দ্য আনসার। কি দিলেও তোমার এখানে পাওয়ার নেই, তখন ঘাবড়ানোর দরকার নাই। এতটা বড় দিলে তো একটু মনে করছো, কিন্তু পরীক্ষাতে এরকম ভাবে দিবে তোমাকে, এটা সমান এর তো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 7। তুমি বলবে এই সূত্র তো জীবনেও দেখিনি, এইরকম সূত্র তো আমি জীবনেও দেখিনি, এই অঙ্ক তো সম্ভবই না আমার দ্বারা, মনে হবে না? তাহলে আমরা ব্যাপারটা আমরা কি জানি, যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 মানে
এক্স এর ভ্যালু 1, আর 1 এর পর যদি আমি যে কোনো পাওয়ার দিকে না কেন সেটার মান হবে 1। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের যে এক্স প্লাস 1/x যদি 2 থাকে, তাহলে আমাদের এটা ভাবার আর কোনো কারণই নাই অঙ্ক, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণই নাই তোমার। তাহলে আমরা প্রথম থেকে একটু আমরা এতে আসি। দেখো যে আমরা আমাদের ব্রেনটা কোথায় গেছে আজকে, মানে আমরা কোন লেভেলে গেছি। এই অঙ্কটা তোমরা কখনো দেখোনি যে a + 1/a = √5, কখনো দেখোনি তোমরা। তোমাকে আমি জানতে চাইলাম যে a² + 1/a²। এখন কিন্তু তোমার আর এটা তুমি নিয়ে ভাববাই না যে কি আমার সূত্র বসবে। ব্রেনটাকে এই জায়গায় নিয়ে গেছি কিনা আমি, গেছি। এটার অ্যান্সার পারবা না কে কে এখানে? সবাই পারবা, পারবা না? 100% পারবা। তাহলে আমি তো মনে হচ্ছে যে সাকসেস হয়েছি বিষয়টাতে, যে তোমাদের সূত্র থেকে আমি বের করতে পারছি। বা আবার যদি আমি প্রশ্নটা দিই এরকম যে a + 1/a = 2, আর তুমি মান বের করো a⁷ + 1/a⁷ = what? অ্যান্সার কি হবে এটা? 2। অ্যান্সার 2 হবে। তো আমরা কি এর আগে তো বহুদিন ধরে ক্লাস 6, 7, 8, 9, 10 বহুদিন ধরে অঙ্ক করেছি, কোনো এই কনফিডেন্ট আমাদের ছিল যে বীজগণিতের অঙ্কগুলো আমরা দেখে অ্যান্সার বলবো? ছিল কি? ছিল না। বিজয় ছিল? ছিল না। তাহলে অঙ্ক করা সম্ভব, যে অঙ্কই এখন আমাদের সামনে আসুক না কেন। আজকে আমরা বর্গ করছি, বর্গ শেষ হয়নি, বর্গের আরও কিছু অংশ আছে। আমরা এখন যে অঙ্কই তোমার সামনে এই ধরনের তোমরা পরীক্ষার জব সলিউশনে দেখবা বা যেখানে দেখবা তুমি সহজে অ্যান্সার করে ফেলছো। ক্লিয়ার কিনা?